নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের স্টাফড পরোটা করে দেখাবো। প্রথমে আমি এক বাটি আটা নিলাম আর 2 বাটি মতো ময়দা নিয়ে নিলাম। এবার 2 চামচ মতো সাদা তেল দিলাম আর হাফ চামচ চিনি আর হাফ চামচ নুন দিলাম। দিয়ে ময়দাটাকে একটু ময়ম দিয়ে নেব। এবার এটা মেখে নেব। মাখাটা তোমাদের দেখাইনি। এবার আমি স্টাফটা তৈরি করছি। এবার কড়াই চাপালাম, কড়াইতে আমি 1 চামচ মতো বাটার দিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর আদা কুচিটা দিয়ে দিলাম। এবার একটু এটা ভাজা ভাজা করতে হবে। গ্যাসটা সিমে রেখে করতে হবে, না হলে পুড়ে যাবে। এবার গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজরটা দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে নাড়তে হবে যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি ম্যাগি মশলা দিয়েছিলাম। ম্যাগি মশলাটা এত ভালো গন্ধ, এত সুন্দর সেন্ট, এইটা দিলে আর কিছু না দিলেও চলে। ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। আর 1 চামচ আমি আমচুর পাউডার দিয়েছিলাম। আর ধনে পাতা দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার আমি 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমি ম্যাশ করে নিয়ে এটা দিয়ে দেবো। এবার ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আলুটা। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, হাফ চামচ মতো। আমি আলু সেদ্ধের মধ্যে একটু নুন দিয়েছিলাম। আমার স্টাফটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে রেখেছিলাম, সেটা থেকে এবার লেচিগুলো কেটে নিলাম, যে কটা বানাবো আমি। এবার আমি একটা বাটির মতো করলাম যাতে ভেতরে পুরটা ভরতে পারি। পুরটা ভরে এরকম একটু আটা ওপরে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে পুরটা বাইরে বেরিয়ে আসে না তাড়াতাড়ি। এবার আমি বেলে নেব। একটু আটা ছড়িয়ে নিলাম ওপরে। একটু মোটা মোটা করে পরোটাগুলো করলে ভালো হবে,
তাহলে পুরটা ঠিক মতো ভরা যায়। বেশি ছোট করলে পুরটা বেশি ভরা যাবে না। এবার আমি ফ্রাই প্যান চাপিয়ে দিলাম, দিয়ে এবার পরোটাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে সেঁকে নিতে হবে আগে দুদিক, তারপর আমি একটু বাটার দিয়ে দিলাম। পরোটা একটু বাটার দিয়েই ভালো লাগে খেতে। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এইভাবে চেপে চেপে ভাজতে হবে পরোটাটা। ছাকা তেলে ভাজার দরকার নেই, অল্প অল্প তেল দিলেই চলবে। এটা সাদা তেলেও ভাজতে পারো। এবার আমি সার্ভ করলাম।